ভালোবাসার মায়ায় পড়ে আবার সেই পুরনো জীবনে আর একবার ফিরে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও এখন ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি না। অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো, কেন ভিডিও করছো না বা কি হয়েছে, এটা ওটা। আমার যারা প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছে, তোমরা যেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খোঁজ খবর নিয়েছো, এতে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। তো যাই হোক, যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজ আমি অনেকদিন পরেই ভিডিও দিচ্ছি। কিন্তু জানো তো, ভিডিওটা আজকে দিলেও এই যে ভিডিওটা করেছি, এটা কিন্তু আজ করিনি, এটা বেশ কিছুদিন আগেই করেছি। আর সেটা কিন্তু পুজোর আগে। তো দেখো, আজ আমার জামা কাপড় কাচার কিন্তু পাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল। আর আমি পাওয়ার কেন বলি বলো তো, মানে আমি যখন যেটা পারি সেটা দিয়েই জামা কাপড় কাচি। সবচেয়ে বেশি সানলাইট আর দু একবার পাওয়ার। তো সহজে জানো, আগেকার দিনে সেই পাওয়ারে মানে জামা কাপড় কাচা হতো, সেই জন্য পাওয়ার শব্দটাই আমার মুখ দিয়ে বেশি বেরোয়। তো যাই হোক, আমি বেশিরভাগ সময় সানলাইট দিয়েই জামা কাপড় কাচি। আর জানো তো, এটা যেহেতু পুজোর আগে, তাই হয়তো তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এখন এই যে জামা কাপড় কাচার কথা হচ্ছে বা এই যে ঘর ঝাড়ছি, এগুলো তো পুজোর আগে। তো হ্যাঁ গো বন্ধুরা, এগুলো কিন্তু পুজোর আগের ঘটনা। আর তোমাদের সামনে তুলে ধরছি এই কারণে যে ভিডিওগুলো তো করা ছিল তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু কি বলতো, মানে বিশেষ কিছু কারণের জন্য না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর তার কারণটা তোমরা ভিডিও দেখো, নিশ্চয়ই ভিডিও শেষ পর্যন্ত বলে দেব। শুধু যে একটা কারণ তা না, অনেকগুলোই কারণ রয়েছে। আর বিশেষ করে মানে তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আবারও একবার ফিরে এলাম। আর সত্যি বলছি, মানে একদমই না ইচ্ছে ছিল না ভিডিওগুলো শেয়ার করার। তো কি করব, আবার ফিরে এসেছি, তাই ভাবলাম পুরোনো ভিডিওগুলো কেন আর বেকার নষ্ট করব, ওগুলো দিয়ে কাজ চালিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু গলার ভয়েসটা এখনো অনেকটা বসে রয়েছে। তো মনে হচ্ছে না যে ঠিকঠাক শোনা যাবে, তবুও একটু তোমরা মানিয়ে নিও। আর আমার অনেক প্রিয় বান্ধবী বন্ধু বা অনেক গুরুজনরা রয়েছে যারা আমাকে সুন্দর কমেন্ট করো, খোঁজ খবর নিয়েছো। তো তোমাদের ভিডিওগুলোও না আমি মাঝে মধ্যে দেখেছি, কিন্তু সত্যি বলতে কি বলতো, কমেন্ট করা আর হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? তো এই কারণে যে আমি আর ভিডিও দিচ্ছিলাম না। আর সত্যি বলতে জানো তো, ভিডিও দেখি কারণ তোমরা আমার খুবই কাছের। কিন্তু তারপরেও জানো তো, কমেন্ট আর করতে একদমই ইচ্ছে হচ্ছিল না। ওই যে কথায় আছে, যেখান থেকে একবার মন ফিরে যায় সেখানে আর ভালো লাগে না। তো সেটাই বলতে পারো হয়েছিল। আর তবে সেটা সেই মুহূর্তে। এখন কিন্তু আজ থেকে আমি যেমন ভিডিও ছাড়ছি, সেরকম কিন্তু তোমাদের প্রত্যেকেরই ভিডিও আমি দেখবো, আবার সুন্দর করে কমেন্টও করব। আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলোকে না খুব মিস করছিলাম। মানে কোনোদিন দেখতাম, হয়তো কোনোদিন দেখতাম না, এরকম হয়ে যেত। তো দেখো, এখন এই যে জামা কাপড়গুলো কাচতে বসে গেছি কলপাড়ে। আর ওদিকে দিদির শ্বশুর মশাই এসেছিল। আর জানোই তো, আগেকার দিনের মানুষরা পান দক্তা এগুলো খায়। তো দক্তা খাচ্ছিল আর একটু আমার সাথে কথা বলছিল। আর আমিও কথা বলছিলাম। তো দেখো, এদিকে একটা জিন্স প্যান্ট ছিল, আর জিন্স প্যান্ট মানেই সেখানে কিছু থাকতেই পারে, টাকা পয়সা কাগজপত্র। আর সত্যি বলতে কি বলতো, যে কোনো জিনিসে আমি ভেজাবার আগে একবার চেক করে নিই, তারপর জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে দিয়েছি। তো এখন এই যে ঘরের টুকটাক কাজকর্ম আছে, এগুলো তো করে নিতেই হবে। আর এই কাজকর্মের মধ্যে কিন্তু আমার বকবকানিও কম থাকে না। সত্যি বলতে কি বলতো বন্ধুরা, অনেকেই যেমন ভিডিও করে খুব সুন্দর একাই ভিডিও করে, আমার ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। আমি কিন্তু ভিডিও করি আর সংসারের সমস্ত মানুষদের সাথে গল্প করতে হয়, কথা বলতে হয়, এটা ওটা নিয়ে জিজ্ঞাসাবাদ বা ছেলের সঙ্গে কথা বলা। তোমরা তো বুঝতেই পারছো, যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু মুখে স্যালোটে পেটে কোনোভাবেই ভিডিও করতে পারে না। তো যারা করে কিভাবে করে আমি জানি না। আমি তো ভিডিও করতে থাকি আর ছেলেকে এটা ওটা বলতে থাকি, বা তাদের পেছনে যে বকা ঝকা বা বাড়ির
প্রত্যেকটা মানুষের সঙ্গে যে কথা বলা, বিভিন্ন বিষয় শেয়ার করা, এগুলো কিন্তু আমি কন্টিনিউ করে থাকি। আর সেই জন্যই হয়তো তোমাদের ভালোবাসাগুলো আমি ভুলতে পারিনি। এখন দেখো এই যে ঝাড় দিতে চলে এসেছি। আর জানো, রুমটা আমি আগেই ঝাড় দিয়েছিলাম, প্রত্যেকটা রুমেই ঝাড় দিয়েছিলাম। তারপরে এই যে ছেলে একটু পড়েছিল, তারপরে জামা কাপড় গুছিয়েছি কিছু, তো সেখান থেকে মানে চাদরটার ওপরে যেন বইপত্র জামা কাপড় সব কিছু মিলেমিশে আর একবার যখন চাদর ছাড়লাম, সেই জন্য দেখো কিছু কিছু জিনিস আবার বেরিয়ে গেল। আর ছোট বাচ্চা যাদের বাড়িতে রয়েছে তাদের বাড়িতে যতবারেই এরকম চাদর ঝাড়া হবে বা ঝাড় দেওয়া হবে, ততবারেই একটু ধুলো বালি কাগজপত্র বেরোবে। আর এটা কিন্তু আমার বাড়ির ক্ষেত্রেও হয়, আশা করছি অনেকের ক্ষেত্রেই হয়। আর এখন দেখো চলে এসেছি একটু আতা খেতে। তো এই আতাগুলো না এমনি এমনি গাছে পাকেনি, এগুলো দিয়েছিলাম চালের মধ্যে, আর ভুলে গিয়েছিলাম বলে একটু বেশি পেকে ফেটে গেছে। তাই ভাবলাম এখন একটু আতা খেয়ে নিই। হ্যাঁ, তবে কিন্তু খালি পেটে না, একটু কিছু খাবার খাওয়ার পরে। আর আমি একটু সকালে চা মুড়ি খেয়েছিলাম, তাই ভাবলাম এখন আতাগুলো খেয়ে নিই, পরে হলে কি বলতো ফেটে গিয়েছে, নষ্ট হয়ে যাবে। আর সব আতা না, দুটো আতা যেগুলো ফেটেছে ওগুলো খাবো, বাকিগুলো রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, এখন তোমাদের সাথে শেয়ার করি যে আমি কেন কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না। সত্যি বলতে কি বলতো, এই পুজো পার্বণে বাড়িতে অনেক লোকজন এসেছিল, আর আমারও শরীরটা ভালো ছিল না, অনেক ব্যস্ত ছিলাম। তারপরেও আমার এই ভিডিওতে না বেশ কয়েকদিন ধরে দেখছিলাম ভিউজও হচ্ছে না, আর সত্যি বলতে ভালো লাগছিল না। যে ইউটিউব চ্যানেল খুলেছি একটা আশা নিয়ে, মানে তোমাদের সাথে শেয়ার করছি, মেন বিষয় এটাই ছিল যে কিছুদিন ধরে আমি ইউটিউব চ্যানেল খুলে করে এই যে ভিডিও দিচ্ছি, ভিউজও ঠিকঠাক আসছে, আবার আপ ডাউন হচ্ছে, মানে সেইভাবে ওয়াচ টাইম আসছে না। অনেকে কমেন্ট করছে, বলতে পারো যে একটা মন খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম না আমি হয়তো পারবো না, তাই আর ছাড়ছিলাম না ভিডিও। তো এখন দেখছি যে না, মানে এখানে এত ভালো ভালো মানুষজন ছিল, তাদের সুন্দর সুন্দর কমেন্ট, তাদেরকে কিন্তু কোনোভাবে বলা যাচ্ছে না, তাদের ভালোবাসার মায়ায় পড়ে কিন্তু আজ আবারও আমি ভিডিও দিচ্ছি। আর সেই জন্যই কিন্তু আবার ভিডিও দেওয়া শুরু করলাম। তো যাই হোক, মনের মধ্যে একটু বিশ্বাস রেখে এগিয়ে চলেছি। আর তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর দেখো আজকে আমি কিন্তু করছি কুমড়ো ডাঁটা, আলু ঝিঙে দিয়ে পোস্ত, আর ওল ভাজা, আর সঙ্গে থাকবে ডাল। ব্যাস, এগুলোই কিন্তু আমাদের আজকে দুপুরের খাবার দাবার। আর রান্নার মাঝখানে চলে এসেছি জামা কাপড় মিলতে। কি বলতো, মাঝখানে হঠাৎ না বৃষ্টি হয়েছিল, সেই জন্যই বৃষ্টির জন্য জামা কাপড় কিছু তুলেছিলাম, আর কিছু কিন্তু এখন এই যে মিলে দিলাম। এসে করে ডালটা ভালো করে ছকে দিয়েছি। বাঙালির ভাতের সঙ্গে পাতলা পাতলা মুগ বা মসুরের ডাল যদি হয়ে যায়, তাহলে কিন্তু অপূর্ব খেতে লাগে, আর এটা অবশ্যই প্রয়োজন পড়ে ভাতের সঙ্গে। আর আমি একটু পাতলা পাতলা ডাল করে, মসুরের ডাল করেছি, হালকা ছকে দিয়েছি জিরে আর লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, এখন এই যে আমরা এখন খেতে বসে যাব, তাই খাবার বাড়তে বসেছি। আর অনেকদিন পরেই তোমাদের ভালোবাসায় মায়ায় পড়েই আবারও ভিডিও দিলাম, আবারও নতুন ভাবে পথ চলা শুরু করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নতুন বন্ধু যদি কেউ থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর দেখো সঙ্গে একটু চচ্চড়িও করেছিলাম, এটা কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক, এখন এই যে খাবারটা বেড়ে